পমফ্রেট মাছ, খাসির মাংস যেখানে দেখতে পাচ্ছি 4 পিস দেওয়া আছে খাসির, এরকম সারা ভাত আর মাটনের ঝোল, আর কি চাই। আবার চলে আসলাম বীরভূম জেলার বিখ্যাত শহর রামপুরহাটে, বা বলা যায় মায়ের শহর রামপুরহাটে। আজকে একটু রামপুরহাটের কয়েকটা জায়গায় যাব, তার জন্য আমার একটা ভাই এসে, ভাইয়ের সাথে দেখা করবো। আর ওর সাথে আগে আমার পরিচয় হয়েছিল, তো আজকে বললো যে ওর বাড়ির কাছে বেশ কয়েকটা জায়গা আছে ভালো ভালো খাবার জায়গা, তাই তো? আর বেশ ঘোরা হবে, চলো যাওয়া যাক। সকাল সকাল রামপুরহাট শহরের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছি। হাটতলা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা রামপুরহাটের খুব ফেমাস জায়গার মধ্যে এটা একটা অন্যতম জায়গা, যেখানে প্রচুর জনবহুল এলাকা, যেখানে মানুষ বাজারঘাট করতে আসে প্রায়। আমি তো আছি রিক আছে, আর পিছনে বিট্টুরাও আছে, যাচ্ছি আমরা একটা ফেমাস ডালপুরির দোকানে। রামপুরহাট হাটখোলা বাজারের ভেতরে 40 বছরের পুরনো ডালপুরি আলুর দমের বিখ্যাত দোকান নানুয়া। হাটখোলা মাছ বাজারের জাস্ট উল্টো দিকে এই দোকানটা। ডালপুরির পুরের মধ্যে ছোলার ডাল, আদা, হিং দিয়ে মশলা বানানো হয়, যা ময়দার লেচির মধ্যে দেওয়া হয়। তারপরে বেলে ছাঁকা তেলে ডালপুরি বানানো হয়। কিসের ডাল দেওয়া আছে? ছোলার ডাল। ছোলার ডাল দেওয়া আছে, ছোলার ডাল আর হিং টিং কিছু নেই? হিং টিং দেওয়া আছে, সব দেওয়া আছে, হিং, তারপরে ছোলার ডাল, এসব মশলা, সব মশলা, আদা, এসব। আচ্ছা আচ্ছা, সব দিয়ে তো নিয়ে নিয়েছি নানুয়ার ফেমাস ডালপুরি। এখানে দেখো 2 পিস আমি ডালপুরি নিয়েছি। অ্যাকচুয়ালি এখানে প্লেট হয় 4 পিসের, কিন্তু আমি সকালবেলা 2 পিস আমি খেতে পারবো না, তাই 2 পিসই নিয়েছি। 2 পিসের দাম 15 টাকা, কিন্তু 4 পিসের দাম পড়বে 28 টাকা। 4 পিস নিলে পরে সেক্ষেত্রে 7 টাকা করে পড়ে, আর যদি 2 পিস থাকে তাহলে 7.5 টাকা করে পড়ে। যেহেতু হাফ প্লেট একটু একবারে অ্যাডজাস্ট করে নিয়েছি, খুচরো ঝামেলা হতে পারে। আর সাথে কিন্তু এই আলুর দমটা কিন্তু একদম ফ্রি, আলুর দম এর সাথে ফ্রি। আর যে দুটো এখানকার খুব ফেমাস বলে মিষ্টির মধ্যে একটা কালাকাঁদ ডালপুরি। এবার দেখুন, এই দেখুন ভিতরে ডালের পুর কতটা আছে, দেখুন ভর্তি ডালের পুর। শুধু ডালপুরিটা আগে খেয়ে দেখি, জবরদস্ত ফ্লেভার, ছোলার ডাল আর ঝিঙের হালকা ফ্লেভার। এবার এই দিয়ে খেয়ে দেখি আলুর দম দিয়ে। খুব যে ভারী তা না, লাইট দেখে মনে হচ্ছে হেভি হবে, স্পাইসি হবে, স্পাইসি উঠেও না। আলুর দম আর ডালপুরি সুপার। কালাকাঁদটার দাম হচ্ছে 12 টাকা, সাইজটাও কিন্তু ভালো স্ট্যান্ডার্ড, বেশ মোটা সোটা কালাকাঁদ। এবার এটা খেয়ে দেখি, সেরা খেতে, মিষ্টি কিন্তু হালকা, খেতে দুর্দান্ত। আমার বল আছে ছোটো ছোটো, খেতে কিন্তু সে দুধটা ফুটিয়ে বেশ ঘন করা। আর এর দাম কিন্তু 30 টাকা, যেটা বলা হয়নি। আর খেতে কিন্তু সত্যিই বেশ ভালো। রান্না প্রচুর খাওয়া শেষ হলো, এবার দেখবো এখানে দুপুরে ভালো খাওয়া দাওয়া কোথায় পাওয়া যায়। রামপুরহাট শহরে প্রচুর বাঙালি হোটেলের সম্ভার আছে, তার মধ্যে অন্যতম সেরা হোটেল হলো বামা হিন্দু হোটেল। বামা হিন্দু হোটেলে প্রচুর মানুষ দূর দূর থেকে যারা রামপুরহাটে আসেন তারা খেতে আসেন, তার সঙ্গে যারা কোর্টের কাজে আসেন তারা তো আসেনি। তার কারণ আমরা যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কোর্ট গলি মোড়, মানে পিছনে কোর্টের পিছনে গেটটা এর পাশেই, আর সামনে গেটটা জাস্ট এই গলিতে ঢুকে সামনেই। তো বুঝতেই পারছেন এইটা শহরের অন্যতম ব্যস্ততম জায়গার সেরা ভাতের হোটেল, যেখানে ভাত, মাছ, মাংস অনেক কিছু পাওয়া যায়। আর হোটেলটা কিন্তু দোতলায় অবস্থিত। যাওয়া যাক দোতলায়, দেখা যাক কী কী মাছ মাংসের সম্ভার আছে। শুরুতেই দেখতে পাচ্ছি হচ্ছে বামা হোটেল হোম ডেলিভারি ব্যবস্থা আছে, যার ফোন নাম্বারটা একটু পারলে লিখে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তার সঙ্গে এনাদের কিন্তু রেলওয়ে ক্যাটারিংয়ের সাথেও কিন্তু যুক্ত, অর্থাৎ রেলওয়ে ক্যাটারিং সার্ভিসে কি যদি আপনি খোঁজ নেন দেখতে পাবেন লেখা আছে বামা হোটেল। তো সুতরাং ট্রেনে যারা জার্নি করবেন এখানকার খাবার কিন্তু অর্ডার দিতেই পারেন। আর তার সঙ্গে দেখুন এখানে যে ডাইনিং প্লেসটার হোটেলের অংশটার মধ্যে কিন্তু দুটো পার্ট, একটা হচ্ছে নন এসি পার্ট আর তার পাশে আছে এসি পার্ট। তো দুটো পার্টির মধ্যেই আমরা যাবো, এবং স্পেশালি এসি পার্টে বসেই কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করবো। আমা হোটেলের রন্ধনশালায় গিয়ে দেখি কি কি আজকে রান্নাবান্না হয়েছে। কিছুটা সাজানো হয়েছে এখানে, কিছুটা রান্নাঘরে আছে, পুরোটাই তুলে ধরার চেষ্টা করি। এই হচ্ছে মুগ ডাল, যেটা বেশিরভাগ হোটেলেই চলে। এটা হচ্ছে এনাদের রেগুলার সবজি, এটা আমাদের পেঁপে, আলু, সোয়াবিন দিয়ে বানানো একটা সবজি। আর একটা মিক্স সবজি, বাজারে যা যা সবজি পাওয়া যায় সব দিয়ে একটা সুন্দর করে একটা ঘ্যাট বানানো। আর এই হচ্ছে ডিম কারি, যেটা বাঙালি হোটেলে কম্পালসারি আইটেম, এটা না হলে পরে ঠিক বাঙালি হোটেল মনেই হয় না। ভেন্ডি ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, লেবু, পেঁয়াজ, আলু মাখা, পোস্ত বড়া। ওই বাপরে বাপ, বীরভূমে আসবো আর পোস্ত বড়া খাবো না, এটা কী করে হয়। মাছের মধ্যে শুরুতেই দেখতে পাচ্ছি আছে পমফ্রেট, পাবদা মাছ,
পমফ্রেট আর পাবদা মাছ সর্ষে আর কালো জিরে দিয়ে বানানো দেখছি। এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছগুলো কিন্তু জল জল করছে একেবারে। আর উপরে দেখতে পাচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দেওয়া আছে। কাতলা রুই দুটোই আছে এর মধ্যে, একই ইয়ের মধ্যে কাতলাও আছে রুইও আছে। আর এটা কিন্তু সমস্ত হোটেলের কম্পালসারি মাছ। চিকেন তো থাকতে হবে, বেশ কষা কষা করে লাল লাল, বেশ ভালো লাগছে কিন্তু দেখে। মটন, খাসির মাংস, ওহো সেই কালার তো নিয়ে এসছো গো তোমরা, জবরদস্ত কালার হয়েছে এটা। আমরার চাটনি, বাহ বাহ বাহ, কালার কিন্তু সেই এসছে। তো জবরদস্ত খাবার দাবারের সম্ভার নিয়ে বসে পড়েছি বামা হিন্দু হোটেলের ভিতরে এসে। সেখানে স্পেশালি বলবো যে 60 টাকার যে ভেজ থালিটা দেওয়া হচ্ছে সেটা থেকে সত্যি আয়াম অবাক। শুরুতেই বলবো এখন ভাত দিচ্ছে, সেটা হচ্ছে মিনিকেট চালের ভাত, লেবু লঙ্কা 2 রকমের সবজি আছে, এটা মিক্স সবজি আছে, আর এটা হচ্ছে পেঁপে সোয়াবিন আর আলু দিয়ে একটা সুপারভাবে সবজি বানানো। ডাল আছে, দেখুন ভেজ ডাল দেখতে পাচ্ছি এখানে। আর দেখুন 2 রকমের ভাজা আছে, তার মধ্যে যদিও বললো এনারা দুটোর মধ্যে যে কোনো একটা অপশান নিতে পারেন। আমি যদি আপনাদের বোঝানোর জন্য দুটো একসাথে নিয়ে নিয়েছি। এছাড়াও একটা আছে, সেটা হচ্ছে আলু সেদ্ধ, আলু চোখা, যেটা বলুন না কেন, সেটাও কিন্তু এই 3টের মধ্যে যে কোনো একটা আপনি পাবেন 60 টাকার থালির মধ্যে। এছাড়া মাছ মাংসের প্রচুর সম্ভার। তার আগে যেটা না বললেই নয়, বীরভূমে আসবো আর পোস্ত বড়া হবে না, এটা কী করে হয়? পোস্ত বড়ার দাম এখানে 40 টাকা। বাকি মাছ মাংসের দাম কি আছে সেটা এখানকার যিনি ওনার ম্যাডামের কাছ থেকে জেনে নিই। নমস্কার ম্যাডাম। আপনাদের হোটেলে দেখতে পাচ্ছি তো প্রচুর খাবারের সম্ভার আছে, তো খাবারগুলোর দাম কি কি আছে একটু যদি বলেন ভালো হয়। ইলিশ মাছের দাম পড়ছে 150 টাকা পার পিস। এটা দেখতে পাচ্ছি রুই পোস্ত, এর দাম রুই পোস্ত 60 টাকা, 60 টাকা পার পিস। পমফ্রেটের দো পেঁয়াজি এটা হলো 120। আমাদের দেশি কাতলা এটার দাম হচ্ছে 50 টাকা পিস। এটা পাবদার দাম হচ্ছে 120 টাকা পার পিস। চিকেন কষাও পাওয়া যায়, চিকেন কষা 140 টাকা পার প্লেট। আর এটা চিকেন কারি, এটা 120 টাকা পার প্লেট। মাটন 4 পিসের দাম পড়ছে 220 টাকা, 1 পিস আলু দিয়ে। এটা যদি আপনি হাফ নেন তাহলে পড়বে 110 টাকা। চাটনি পাপড়ের কি আলাদা রেট আছে? না, কোনো আলাদা রেট নেই। এটা থালির মধ্যে, ও যেটা বলা হয়নি, এটা কিন্তু থালির মধ্যে ইনক্লুডিং ছিল, এক দুটো জিনিস মিসই করে যাচ্ছিলাম। আর এই স্যালাডটার প্রাইস কত? স্যালাডটা পার প্লেট আপনার 40 টাকা। তো শুরু করি প্রথমেই পোস্ত বড়া দিয়ে। আর পোস্ত বড়া আমার খুবই ফেভারিট। আর এখানে দেখতে পাচ্ছি বললেন রীতিমতো নিজে হাতে বেটে এগুলো বানিয়েছেন, বাটা মানে পোস্তটা রীতিমতো শিল নোড়ায় বাটা। আর দেখুন উপরে হালকা ফ্রাই, ভিতরে দেখুন কাঁচা, এটাই কিন্তু পোস্ত বড়ার বিশেষত্ব। অসাধারণ বললে কম বলা হবে, আমার সেরা মানে এই পোস্ত বড়া দিয়ে একটা ভাতের বড় অংশ খেয়ে নেওয়া যাবে, এতটা ভালো খেতে। এবার হচ্ছে ভেজ ডাল, এত ঘন ডাল, বাপরে, তার মধ্যে অনেক ভেজিস আছে দেখছি। অনেকটা ভেজিস আছে, খেতে বেশ ভালো। আর সাথে আছে কিন্তু ঝুরঝুরে আলু ভাজা, মুচমুচে। সাথে দেখতে পাচ্ছি 2 রকমের সবজি আছে, যেমন এটা কিন্তু চেঞ্জেবল, আজকে এটা হয়েছে, রেগুলার এরকম হবে তা নয়। পেঁপে আলু সোয়াবিন দিয়ে বানানো সবজি, দুর্দান্ত। বিশেষ করে পেঁপেটা কিন্তু শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী। মিক্স ভেজের মধ্যে দেখুন অনেক ধরনের সবজি আছে, বাজারে যা যা পাওয়া যায় সবজি সব নিয়ে এসে কেটে কুটে বানিয়ে দেওয়া। আর এটাও কিন্তু পরিবর্তনশীল, আজকে একরকম হচ্ছে, গরমকালে একরকম, শীতকালে একরকম, এইভাবে কিন্তু এগুলো তৈরি হয় বা বানানো হয়। একদম ন্যাচারাল যে স্বাদগুলো হওয়ার কথা সবজির, সেই স্বাদগুলো কিন্তু সবজি আমাদের পাচ্ছি। এবার হচ্ছে পমফ্রেটের দো পেঁয়াজার মধ্যে দেখুন উপরে সুন্দরভাবে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে ফ্রাই করে, আর ভেতরটা নিশ্চয়ই সর্ষে দিয়ে বানানো, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। সাইজটা কিন্তু যথেষ্টই স্ট্যান্ডার্ড। এবার দেখি পমফ্রেট মাছ, বাহ বেশ সাদা, দেখুন ভালো পরিমাণে সাদা, ধবধবে একদম সাদা। তো মানে মাছটা ফ্রেশ, এই নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। টেস্ট লেভেলও বাম্পার, সাইজ টেস্ট অ্যাজ পার প্রাইস একদম কারেক্ট, ভালো খেতে, সত্যি ভালো খেতে। আর আছে পাবদা মাছ, সাইজটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড। এটাকে বললো যে অনেকটা দো পেঁয়াজা কাম গ্রেভি, একটা 2 in 1 করার চেষ্টা। দো পেঁয়াজার গ্রেভি বা মাছের গ্রেভি যেটাই বলুন, সেটা একটু টেস্ট করে দেখি। পেঁয়াজের বেরেস্তা, তার সঙ্গে ক্যাপসিকাম ভাজা দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু মন্দ লাগে না, সবসময় ভালোই লাগে। পমফ্রেট তো কাঁপিয়ে দিয়েছে, এবার উড়ে বাবা, খোলার সাথে সাথে দেখুন মানে শ্বেত শুভ্র মাছের ভেতরটা হয়ে গেছে, মানে কতটা ফ্রেশ মাছ। আর মাছের সাইজ কিন্তু একদম স্ট্যান্ডার্ড, লালিপপ, দুর্দান্ত খেতে, দুর্দান্ত। পমফ্রেট মাছ, পাবদা মাছ যদি ফ্রেশ হয়
তার স্বাদ লেভেল সবসময় আলাদা, বিন্দাস। এবার হচ্ছে খাসির মাংস, যেখানে দেখতে পাচ্ছি 4 পিস দেওয়া আছে খাসির মাংস, আর 1 পিস আছে আলু। এই দেখুন, আলুটা আমার সবচেয়ে বেশি প্রেফারেবল। আমরা যদি এটা শেয়ার করে খাবো, আলুটা আমি মোটেও শেয়ার করতে দেবো না। আর বাকি যা রইলো তার মধ্যে থেকে আমি 1 পিসে নেবো, বাকি আমাদের বিট্টু ভাইয়ের জন্য রইল। ব্যাস, আর একটু গ্রেভি নিয়ে নিই। আমি খাসির মাংস দিয়ে মাখিয়ে নিয়েছি জব্বর করে, সঙ্গে আলু। এখানকার গ্রেভির মধ্যে পেঁয়াজ রসুনের এবং আদার ফ্লেভারটা খুব বেশি পাচ্ছি, স্পেশালি পেঁয়াজের মিষ্টতাটা। গরম মশলার ফ্লেভারটা তুলনামূলক কম। এটা কিন্তু এক একটা জেলা টু জেলার একটু পার্থক্য বা তারতম্যেরই অঙ্গ। সঙ্গে দুর্দান্ত কোয়ালিটির তুলতুলে মাটন। এক ক্লাস কোয়ালিটির মাটন, এক ক্লাস পিঙ্কিশ কালারের মাটন, এবং তার স্বাদ লেভেল একদমই অনন্য। আমরা চাটনি আর পাঁপড় নিয়ে ভিডিওটাকে দীর্ঘায়িত করবো না, আমি খাওয়াটাকে শেষ করি, বিট্টুর বক্তব্যটা একটু শুনে নিই। তো দাদা খাওয়া দাওয়ার পরে আমি নিয়েছি ইলিশ মাছ। এখানে একটা ডিমও আছে আর 150 টাকা ইলিশ মাছ। আর আমাদের ওখানে হলে এটা মিনিমাম দাম পড়তো 300 থেকে 350 টাকা। গ্রেভি দিয়ে একটু মেখে নিয়ে আগে। এর আগে আমি পোস্ত পাওয়াটা খেলাম, পোস্ত পাওয়া দিয়ে ভাত দিয়ে, জাস্ট অসাধারণ লেভেলে ছিল। কেন বীরভূমের পোস্ত পাওয়াটা ফেমাস, আজকে এটা না খেলে বুঝতাম না। ফিল রান্নার ধরনটাই আলাদা, ঠিক আছে। মানে এখানকার রান্নার যে ধরন ফাটাফাটি লেভেলের। কেন যে এখানকার লোকেরা প্রতিদিন এসে এত খায়, মানে খাওয়া দাওয়া করেন, তার প্রমাণ এটাই। সর্ষের সেই ঝাঁজ, মানে একটা ভাপের যেরকম হওয়া উচিত ঠিক সেরকমই ঘরোয়া রান্না একদম, মানে কোনো আর্টিফিশিয়াল কিচ্ছু নেই। এটা সবথেকে বড় ব্যাপার। আর আমাদের পাশে আছে আমাদের ভাই রিক, ও কিন্তু আমাদের রামপুরহাটের ছিল, আমাদের সাথে ছিল এতক্ষণ ধরে। তো ও খাওয়া দাওয়া করছে। তো কেমন লাগছে বলে খাওয়া দাওয়া? কী দিয়ে খেলে এখন? এখন তো চিকেন দিয়ে খাবো এবার। আচ্ছা, তুমি এখানে খাওয়া দাওয়া করো প্রায় নাকি? এখানে প্রায় তো খাই। ওর কাছ থেকে তো ভালোই বোঝা যাবে। আর ওই আমাদের কিন্তু রেকমেন্ড করেছিল কাঁচা লঙ্কাটা ফাটিয়ে নিতে হবে, সেদ্ধ লঙ্কা। এটা ইলিশের ডিম পেয়েছিলাম, ইলিশটা তো কামড় বসিয়ে দিয়েছি। আর একবার দেখুন মাছের কোয়ালিটির কোনো কথা যাবে না। দাদা যেই দুটো মাছকে যেরকম ফ্রেশ, ইলিশটা কিন্তু সেম ফ্রেশ, আর পুরো স্বাদ কিন্তু ইনট্যাক্ট আছে। সাধারণত ইলিশ মাছের যেখানেই খাই স্বাদ পাওয়া যায়, বাট এইখানে কিন্তু ইলিশটাকে শান্তি পেলাম। তো রিক, তুমি যেখানে প্রায় খেতে আসো বলছো, হ্যাঁ, তো এখন কী দিয়ে চিকেন দিয়ে খাচ্ছি? চিকেনটা কেমন লাগছে বলো? চিকেনটা বেশ ভালোই লাগছে, আগেও তো খেয়েছি এখানে, প্রায় তো খাই। মানে প্রতিদিন এসে এরকম খাওয়া দাওয়া পর একদম সেম পাওয়া হচ্ছে তো? যেমন থাকে তেমন একদম। ও তো এখানকার এলাকা ছেড়ে, সো ও বেশি ভালো জানবে। সে মাটনের ঝোল দেরি না করে একদম পুরো মোস্ট গ্ল্যামারাস ফুডের মধ্যে একটা হচ্ছে মাটনের ঝোল আর ভাত। এরকম দুপুরে এরকম সারা ভাত আর মাটনের ঝোল, আর কি চাই? সেই রবিবাসীর দুপুরের কথা মনে করে দিল। রোববার দুপুরে এখন বাড়িতে মাটনের ঝোল, ঠিক এই টাইপের মাটনের ঝোল কিন্তু আমার বাড়িতে হয়। আর সেই মাটনটা একদম চর্বিযুক্ত রেওয়াজি মাটন। দিশিরই আছে। মাটনের ঝোলটা খেয়ে কিন্তু স্যাটিসফাইড হলাম, মন থেকে বলছি ব্যাপক লাগছে। হালকা সুইটনেস আছে, পেঁয়াজের সুইটনেস, যেটা দাদা বললো, ভালো লাগছে। মানে এরকম মাটনের ঝোল আমরা সচরাচর বাড়িতেই খেয়ে থাকি। দাদা খুব ভালো লাগলো আপনাদের হোটেলে খাবার খেয়ে, আর এবং সত্যি খুব মানে একটা ভালো কোয়ালিটির খাবার খেলাম। ম্যাডাম খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, ইচ্ছে শুট যায়নি, তাই তো? খুব ভালো লাগলো তোমাকে দেখে। তো এখানে এসে সত্যি ভালো খাবার দাবার পেলাম। আপনারা যারা রামপুরহাটে আসেন বিভিন্ন কাজে, বা যারা তারাপীঠে যান, তারাপীঠ থেকে ফেরার সময় বা তারাপীঠে যাওয়ার সময় অবশ্যই কিন্তু এই রামপুরহাটের বিখ্যাত বামা হোটেলে কিন্তু ভাত খেয়ে যেতেই পারেন। এটা দুপুরে তো পাওয়া যায়, কটা থেকে কটা অবধি একটু টাইমটা বলে দেন? সকাল 10টা থেকে আরম্ভ হয়। সকালবেলা তো অনেক অফিসে যাওয়ার ঠিক ঠিক যারা আছেন তারা কটা অবধি? তারপরে আমাদের সারাদিন যতক্ষণ সকাল 10টা থেকে রাত্রি কটা অবধি? রাত্রি 10:30 অবধি। সকাল 10টা থেকে রাত্রি 10:30 অবধি সবসময় পাওয়া যাচ্ছে ওই খাবারগুলো আছে। আচ্ছা আচ্ছা, ভাত তো বেশি পাওয়া। ওকে, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। নমস্কার, ভালো থাকবেন সবাই আপনারা।